বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটাই, পুজোর সপ্তাহ। সামনে পুজো 2রা অক্টোবর থেকে 8ই অক্টোবর। দুর্গা পুজোয় প্রত্যেক রাশির জাতক জাতিকারা কোন বর্ণের পোশাক আশাক পরবেন, কোন সংখ্যা ব্যবহার করবেন, কিভাবে চলাফেরা করবেন, আমরা এ নিয়ে এই সাপ্তাহিক রাশিফলে গুরুত্ব দিচ্ছি। প্রত্যেক রাশির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যে আপনারা বর্ণ এবং সংখ্যাটাকে মনে রাখবেন। ভালো কি বলছি, মন্দ কি বলছি, মন্দ ব্যাপারে সতর্ক হবেন, ভালো ব্যাপারে সেটি গ্রহণ করবেন। টোটকা আমরা দুর্গা পুজোর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন একটি করে টোটকা দিচ্ছি। দুর্গা পুজোয় যে রাশির অসুবিধা হচ্ছে তাদের ভালো থাকার জন্য। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন প্রোগ্রাম ফলো করবেন। নমস্কার, আচার্য কুশ মুখার্জি। বন্ধুরা, এই সপ্তাহের আমরা প্রথমে গোচর ভিত্তিক আলোচনাটা করে নিই। গ্রহদের বিন্যাস, গ্রহরা প্রথমত কে কোথায় রয়েছে। বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, কন্যা রাশিতে চতুর্গ্রহী রাজযোগ। দেখুন, কন্যা রাশির অবস্থান খারাপ ছিল আগের সপ্তাহে, এ সপ্তাহে 180 ডিগ্রি ঘুরে গেল। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হলো কন্যা রাশিতে। কে কে আছে? রবি, বুধ, কেতু, সঙ্গে চন্দ্র। চতুর্গ্রহী রাজযোগ হলেই কোনো গ্রহই অশুভ তো দেখাবে না, অর্থাৎ তাদের থেকে কোনো অশুভ ফল পাবেন না। চতুর্গ্রহী রাজযোগের এটি একটি বিশেষ ফল এবং এর শুভ প্রাপ্তি 12টি রাশি পাবেন। শুক্রদেব নিজে স্বক্ষেত্রে রয়েছেন তুলা রাশিতে, শনি স্বক্ষেত্রে রয়েছেন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, রাহু মীন রাশিতে রয়েছে। আসুন, মেষ রাশি। মেষ রাশি কেমন যাবে সারা সপ্তাহ, ভালো কি মন্দ কি এবং শুভ বর্ণ শুভ সংখ্যা। মেষ রাশির ব্যবসা, ধনস্থান, মা বাবা, শিক্ষা, সন্তান, প্রেম, দাম্পত্য এতগুলো দিক শুভ। অশুভ দিক, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু থেকে সাবধান হবেন এবং আইনি সমস্যা দেখা দিতে পারে। আপনাদের শুভ সংখ্যা 1, শুভ বর্ণ হলুদ। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর ভালো যাবে, আয় বৃদ্ধি পাবে, কর্ম ভালো, ভাতাভগ্নি ভালো, মা বাবার শরীর ভালো যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি হবে বলে ঋণ বৃদ্ধি হবে। ঋণ থেকে সাবধান হওয়ার জন্যে গণেশের বীজমন্ত্র করবেন, ওং বক্রতুণ্ডায় হুং। বীজমন্ত্র বলে দিলাম। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ বেশিরভাগ সাদা নীল পোশাক আশাক পরবেন। মিথুন রাশি। মিথুন রাশির কপাল চওড়া। কন্যা রাশিতে চতুর্গ্রহী রাজযোগ হয়েছে, আপনাদের ক্ষেত্রেও তার শুভফল প্রাপ্তি ঘটবে। কোন কোন ক্ষেত্রে শুভ? আয় বৃদ্ধি পাবে, আনন্দ বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখের হবে, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। অশুভ দিক, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং কোমরের নিচ থেকে লোয়ার অ্যাবডোমেন সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় অনিবার্য। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। কর্কট রাশি। আগের সপ্তাহ কর্কট রাশি শুনলাম খুব ভালো। এই সপ্তাহে সেই কর্কট রাশি অর্থাৎ চন্দ্র কেতুর সঙ্গে হলো। চন্দ্র কেতু মানে বদনাম হবে। চন্দ্র বুধ একে অপরের শত্রু। চন্দ্রের শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র। তাহলে কর্কট রাশি সাবধান হবার আছে। কর্কট রাশি শুভ দিক, আয় বৃদ্ধি পাবে, সরকারি চাকরি ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। কর্কট রাশির জাতক জাতিকারা অযথা দাম্পত্য জীবনে ঝামেলায় জড়িয়ে পড়বেন না, তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনাদের জন্য পুজোর মাসে নেশাদ্রব্য সেবন ক্ষতির কারণ হবে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, অপযশ বৃদ্ধি পাবে। কারণ ব্যাখ্যা করলাম। সাবধান, আপনারা মা ত্রিপুরা সুন্দরীর বীজ মন্ত্র পাঠ করবেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রদীপ জেলে, চন্দন ধূপ জেলে ত্রিপুরা সুন্দরী মানে বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী, ওং হ্রিং ত্রিপুরা সুন্দর্যৈ নমঃ,
ওং হ্রিং ত্রিপুরা সৌন্দর্যই নম। মা ত্রিপুরা সুন্দরীকে স্ক্রিনে দেখতে পাবেন। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি বুধের সঙ্গে আছে, চন্দ্রের সঙ্গে আছে, দুটো শুভ গ্রহের সঙ্গে আছে। কোথায় আছে? মিত্র বন্ধু বুধের ঘরে আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো রকম ঝামেলা থেকে মুক্তি পাবেন, বকেয়া আদায় হবে। অসুবিধা, শরীর ভালো যাবে না এবং শারীরিক কারণে অর্থ ব্যয় হবে। শরীর থেকে সাবধান থাকবেন, বিশেষত ব্লাড প্রেশার, সুগার, কিডনি এই সমস্ত যাদের সমস্যা রয়েছে। সিংহ রাশির শুভ সংখ্যা 2, সিংহ রাশির শুভ বর্ণ লাল। এবার আমরা আসছি কন্যা রাশিতে। কন্যা রাশিতে চারটি গ্রহ, চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। রবি, বুধ, চন্দ্র, কেতু। কন্যা রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে বলে বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটা অর্থাৎ পুজোর মাসে যে সপ্তাহ, সেই সপ্তাহ অত্যন্ত ভালো কাটবে। কিভাবে? আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। দুটি ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। ঋণ থেকে মুক্তি পাবেন, ঋণ পরিশোধ হবেই হবে। প্রাপ্তিযোগ রয়েছে পরধন। অশুভ দিক কন্যা রাশির, শরীর ভালো যাবে না। যত্র আয় তত্র ব্যয়, মানে ব্যয়ও আপনাদের বাড়বে। এই ব্যয় থেকে আপনাদের কিন্তু তালা চাবি লাগাতে হবে, ব্যয় থেকে ক্ষতি হবে। ব্যয়টা যদি আপনারা কমিয়ে দেন তাহলে কন্যা রাশি সবচাইতে বেশি ভালো অবস্থায় পৌঁছে যাবে। ভ্রমণ আপনাদের জন্য সবচাইতে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যদি ভ্রমণে যান তো চেষ্টা করবেন দক্ষিণে ভ্রমণ না করার। তবুও পুজোর মাস, বিভিন্ন জন টিকিট কাটে। যদি দক্ষিণে ভ্রমণ করেনি একান্ত, তাহলে বীজ মন্ত্র করবেন হোং ঈশানায় নমঃ। বাড়ি থেকে বেরোবার পূর্বে গণেশকে প্রণাম করে, মহাদেবকে প্রণাম করে হোং ঈশানায় নমঃ এই মন্ত্র পাঠ করে বেরোবেন। তাহলে ভ্রমণতে এই যে অশুভত্ব জায়গা সেটা কমে যাবে। কন্যা রাশির শুভ সংখ্যা 5, শুভ বর্ণ হলুদ। এবার আমরা আসব তুলা রাশিতে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র নিজের ঘরে রয়েছে। শুক্র নিজের ঘরে থাকলে অত্যন্ত শুভ ফল দেয়। আবার শুক্রের আর একটি ঘর বৃষ রাশি, সেখানে বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই যে তুলা রাশির এই প্লাস পয়েন্ট এবং প্রিয় বন্ধু, এক বন্ধু বুধ নিজের ঘরে কন্যা রাশিতে, আর এক বন্ধু শনি কুম্ভ রাশিতে। প্রাপ্তি, শুধু প্রাপ্তি তুলা রাশির। অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে অগ্রসর হবেন। আপনাদের অসুবিধার কারণ হবে ছোটোখাটো বিষয়ে তর্কে জড়িয়ে যাওয়া, ছোটোখাটো বিষয়ে তর্কে জড়িয়ে যাওয়া এবং ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। মনে রাখবেন নীল, সাদা, হলুদ এই সমস্ত পোশাকগুলো আপনারা বেশি পরবেন। সংখ্যা বলে দিচ্ছি, কালার বলে দিলাম। এবার আমরা আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে রয়েছে। এটি মিথুন রাশি অর্থাৎ বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুব একটি ভালো নেই। এই ভালো না থাকাটা একটি সমস্যা। এই কারণে বৃশ্চিক রাশির যেটি সমস্যা সেটি আমরা পরে বলছি। ভালো দিকটা বৃষ রাশির কী কী সেটি আমরা প্রথমে বলে নিচ্ছি। বৃষ রাশির ভালো দিক, আর্থিক দিক অত্যন্ত শুভ। আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং মা, বাবা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনাদের অসুবিধা দিক হচ্ছে শুধুমাত্র একটি ক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, অর্থাৎ প্রেম, বিবাহ, দাম্পত্য এই জায়গায় সমস্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গল সেফ জায়গায় থাকার জন্য বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও
মঙ্গল যখন পাপগ্রহযুক্ত হয় ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। মঙ্গল রাহুর সঙ্গে থাকলে অঙ্গারযোগ সূচিত করে দেয়। এগুলি না হলেও আপনারা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবেন। আপনাদের জন্য মঙ্গলেরই বীজ মন্ত্র থাকবে ওং হুং শ্রীং মঙ্গলায়। প্রত্যেক দিন এই সপ্তাহের 108 বার করে করবেন। শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 3। বৃশ্চিক রাশির পরে এবার আমরা আসছি ধনু রাশিতে। ধনু রাশির বিষয়ে আমরা বলতে গেলে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেটি অত্যন্ত ভালো জায়গায় রয়েছে এবং ধনু রাশির শুভ দিক ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, আয় বৃদ্ধি পাবে, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, গৃহ নির্মাণ যোগ রয়েছে। ধনু রাশির অশুভ দিক হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে এবং পরিবারের গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে যেতে পারেন। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহত উল্লেখযোগ্য উন্নতি কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে। ভ্রমণ শুভ, আপনাদের ঋণ বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে ঋণ বৃদ্ধি পায়, ব্যয়ও বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা নীল। মকর রাশির শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 4। এখানেও রাহুর সংখ্যাই হলো শুভ সংখ্যা হিসাবে, এটা মনে রাখবেন। শুভ সংখ্যায় 4, এই 4 সংখ্যায় লটারির টিকিট কাটবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশিও এই সপ্তাহ অত্যন্ত ভালো যাবে। কুম্ভ রাশির আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে। প্রেম, পুজোর মাসে প্রেম ভালোবাসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি ভালো থাকবে। তাহলে অসুবিধাটা কোথায়? আপনাদের অসুবিধা আইনি সমস্যায় জড়িয়ে যাওয়া, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। মীন রাশি, মীন রাশি 12টি রাশি যা বললাম তার মধ্যে মীন কথা মিলিয়ে নেবেন। মীন সবচাইতে ভালো থাকবে, অত্যন্ত ভালো থাকবে। যশ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে, শিক্ষা ভালো, সন্তান অবস্থান ভালো। মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটা ভ্রমণে না যাওয়াই ভালো আপনাদের জন্যে। ভ্রমণ অশুভ বলে বিবেচিত এবং আইনি ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। সপ্তাহ কেমন লাগলো আপনাদের রাশিফল আমাদের? ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।